বগুড়া জেলার শিবগঞ্জ থানায় এলাকাতে রাজা পরশুরামের বোন শিলা দেবী এই ঘাটে গোসল করতেন। এই সেই শিলা দেবীর ঘাট। এই ঘাটের উপর আমি দাঁড়িয়ে আছি। শিলা দেবী এই করতোয়া নদীর এই ঘাটে গোসল করতেন। এই ঘাটের নাম হয়েছে শিলা দেবীর ঘাট। ঘাটের ওই পারে দেখা যায় শ্মশান, কি ওইখানে মানুষ প্রায় হিন্দুদের, ওইটি শ্মশান ঘাট। এই যে করতোয়া নদী এখান থেকে কোন দিকে গেছে? উত্তর না? আর এদিক বগুড়ার দিকে চলে গেছে, আর এদিকে উত্তরে চলে গেছে। এই শিলাদেবীর ঘাট আপনারা দেখবেন, যারা আসেন নাই এই ভিডিওটা দেখেন। শিলাদেবীর ঘাট পাবেন। আমার ড্রাইভার সাহেবের নাম কি? মোহাম্মদ মোতাকাব্বির। মোতাকাব্বিরকে নিয়ে আইছে, খুব ভালো মানুষ। তার গাড়িতে আমি আসছি। মোতাকাব্বিরকে নিয়ে আমি এইখানে ঘুরলাম। আসো তুমি একটু কাছে কাছে, এইটা স্মৃতি হয়ে রবে। এই ড্রাইভার সাহেব ভালো মানুষ, ওনার দ্বারা আমি এই এলাকায় ঘুরতে পারলাম, এটা আমার সার্থকতা। ছেলেটা খুব ভালো। শিলাদেবীর ঘাটটা দেখে গেলাম, ভালো লাগলো। ইতিহাসে আছে সেহেতু আমি দেখে যাচ্ছি। আপনারা যারা আসেন নাই, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যত দেশ ঘুরবেন তত সব কিছু অভিজ্ঞতা হবে, মানুষের জ্ঞানের পরিধি বাড়বে, মন প্রফুল্ল থাকবে, মানুষের মধ্যে স্বচ্ছতা আসবে। মনের প্রফুল্লতা আসলে, মনটা ভালো থাকলে আর ওই ক্রাইম মানসিকতা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। তাই আপনারা সব জায়গায় ঘোরেন। রাজা পরশুরাম এখানে যুদ্ধ করে হুজুর সুলতান শাহ সুলতান বলকি ওনার সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধে রাজা পরশুরামের পতন ঘটে এবং এখানে বলকি জিতে যান এবং উনি এখানে ইসলাম প্রচার করেন। এই অঞ্চলটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। হিন্দুরা শেষে সব কিছু মুসলমানের আয়ত্তে আসে এবং এখানে মুসলিম আবাদ শুরু হয়। এই সেই শিলাদেবীর ঘাট। শিলাদেবী এই ঘাটে গোসল করতেন, রাজা পরশুরামের বোন। আমি সেই ঘাটে দাঁড়িয়ে আছি। এই করতোয়া নদী, এই শিলাদেবীর ঘাট। আজকের ভ্রমণ শিলাদেবীর ঘাট ভ্রমণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই। শিলাদেবীর ঘাট।